গাইজ এখন আছে চিম্বুক পাহাড়ে। আপনারা এর এরিয়াল ভিউ কিছু দেখুন। আপনাদের জন্য একটা ভালো উপদেশ হলো, আপনারা যদি কলা এগুলা কত? একটা 5। আর আপনারা যদি কোনো আপনাদের পার্সোনাল জিপ বা কোনো গাড়ি নিয়ে আসেন তাহলে সেই গাড়ির জন্য আপনাদেরকে আলাদা চার্জ পে করতে হবে। হ্যালো গাইস, হোয়াটসঅ্যাপ, কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ অনেকদিন পর দূরে কোথাও যাবো, এর জন্য অনেক ভালো লাগতেছে। আজকে আমি এবং আমার কিছু ফ্রেন্ডস যাব বান্দরবান। এখন আমি ফ্রেশ হব, ফ্রেশ হয়ে তারপর ওরা আসবে, এরপর রওনা দিব। তাহলে ফ্রেশ হয়ে আসি, তারপর দেখা হোক। হ্যাঁ গাইস, আমার ফ্রেশ হওয়া শেষ, একটু পরে আমরা রওনা দিব। আমার ফ্রেন্ডসরা ইতিমধ্যে আমার বাসার সামনে এসে পড়ছে। আর আজকে এখন আমাদের প্ল্যান হলো, এখন ফার্স্ট যাব আপনার এই সায়দাবাদ, ওইখান থেকে বাসে উঠবো এবং এরপর যাব বান্দরবান। বান্দরবান থেকে চাঁদের গাড়ি নিয়ে তারপর যাব নীলগিরি। এই কোথায় কিভাবে যাবেন এবং বিস্তারিত সকল কিছু ইনশাল্লাহ ভিডিওটা দেখতে পাবেন। আর আপনাদের অনেক কিছু জানতেও পারবেন, কিভাবে যাবেন, তারপর ভাড়া কত, আর বিস্তারিত যা যা আছে। তাহলে ভিডিওটি দেখতে থাকুন সম্পূর্ণ, তাহলে দেখলে অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। এখন আর কথা বাড়াবো না, তাহলে এখন রওনা দিব। আপনারাও চলুন এবং দেখতে থাকুন। কাকা এটা ঠিক করতে কতক্ষণ লাগবো? এই যে চাকাটা বানাবো আর লাগাবো। আচ্ছা গাইজ, আমরা এখন ময়নামতি আছি। এখানে আমাদের গাড়ির চাকাটা পাংচার হয়ে গিয়েছে, এখন গাড়ির চাকা চেঞ্জ করবে। এখন দেখি চেঞ্জ করতে কতক্ষণ লাগে। আমাদের কাছে সকালবেলা নীলগিরি যাওয়ার কথা ছিল, কিন্তু এখন গাড়িতে লেট হয়ে গেল। এখন দেখি সকালে যেতে পারি কিনা। হ্যাঁ গাইজ, আমরা এখন বান্দরবান আছি। এখন বাজে সকাল 9টা। এখন আমরা খাওয়া দাওয়া করবো এবং এরপর যাব নীলগিরিতে। চাঁদের গাড়ি প্রায় এসে পড়ছে। এখন চাঁদের গাড়িতে আপনার ভাড়া কত, কীভাবে যাবেন, এগুলো বিস্তারিত জানতে পারবেন। একটু পরে আপনাদের সব জানাচ্ছি, তা আপনারা দেখতে থাকুন, তাহলে সব জানতে পারবেন। গাইজ, আমাদের চাঁদের গাড়ির ভাড়া নিয়েছিল 4000 টাকা। আপনি যদি একজন যান তাও 4000, আর যদি 12 জন যান তাও 4000। এর জন্যই সবসময় গ্রুপ বেঁধে যাবেন। অসাম একটা প্লেস। গাইজ, আমরা এখন নীলগিরি যাওয়ার রোডে আছি। এখানে একটা চেকপোস্ট আছে, এখানে এই পুলিশ নাকি আর্মি একটা ভেরিফিকেশন করবে এবং যাদের ড্রাইভার আছে বা যাদের কোনো গাড়ি নিয়ে আসবেন তাদের ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ির কাগজ চেক করতে পারে, তাই ওই বিষয়ে সাবধান থাকবেন। প্লেসটা যা দেখি তাই সুন্দর লাগতেছে, যেদিকেই তাকাই মনে হয় ফুল রোডে ভিডিও করে রাখি। জাস্ট ভিউটা দেখেন। এখন এইখানে যা দেখি সবই মনে হয় যে ভিডিও করে রাখি, কারণ প্লেসটা এত সুন্দর, না আসলে বোঝা যাবে না, আসলে বলে বোঝানোর মতো না। গাইজ, এই রোডের ড্রাইভারগুলো খুবই বেপরোয়া। তারা এখানে খুবই রিক্সিভাবে ওভারটেক করে এবং যার ফলে অনেক বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। এই দেখুন, এখানে একটি বাইক আসছে, এখানে তা খেয়াল না করে ওভারটেক করা হলো। এখানে বাইক যদি সাইড না করতো তাহলে কোনো অ্যাক্সিডেন্ট হতে পারতো।
তাই আপনারা খুবই সাবধানে এদিক দিয়ে কার অথবা বাইক চালাবেন। গাইজ নীলগিরি যাওয়ার পথে ডাব দেখতে পেলাম, এখানে আমরা সবাই মিলে ডাব খাবো। দেখি বা ডাব কাটতেছে, এখন একটু পরে খাবো। কাটো ডাবের দাম তো বেশি, এটা কি 80? কোনটা এত বড়টা? তো আপনারা আসলে সবাই ডাব খাবেন, ডাব অনেক টেস্টি যেখানের, এত বেশি দাম না, আমাদের এই জায়গায় স্বল্প মূল্যে অনেক ভালো ডাব পাওয়া যায়। আপনারা আসলে অবশ্যই ট্রাই করবেন, আর বড়গুলো নেবেন একটু বেশি টেস্টি হয়। আর চলুন গাইস, আমরা এখন চিম্বুক পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিলাম। এই যে এটা চিম্বুক পাহাড়ের রাস্তা, আপনারা দেখেন। চিম্বুক পাহাড়ের প্রবেশ মূল্য 20 টাকা, আর এখানে আপনার লোকাল হতে হবে, মানে আপনার বাংলাদেশি হতে হবে। আর ফরেনার হলে এটার ক্ষেত্রে আলাদা চার্জ মেবি আছে। আপনারা চিম্বুক পাহাড়ে আসতে চাইলে বান্দরবান থেকে চাঁদের গাড়িতে আসবেন। এটা নীলগিরি যাওয়ার সময় দেখতে পারেন। আমাদের এখন দেরি হয়ে গেছে, এখন প্রায় 12টা বাজে। এর জন্য আমরা এখন নীলগিরি যাওয়ার পথে আগে চিম্বুক পাহাড়ে যাচ্ছি। চিম্বুক পাহাড় দেখা শেষ হলে তারপর আমরা আবার যাবো নীলগিরি। আর চিম্বুক পাহাড় থেকে অনেক সুন্দর ভিউ দেখা যায়, আপনারাও চলুন, তাহলে আপনারাও বুঝতে পারবেন। গাইজ এখন আছে চিম্বুক পাহাড়ে, আপনারা এর এরিয়াল ভিউ কিছু দেখুন। আর এখানে ভিউটা অনেক সুন্দর, আপনারা দেখলে বুঝতে পারবেন। গাইজ আপনাদেরকে চিম্বুক পাহাড়টা একটু ঘুরে দেখাই। এটা বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে। আপনারা আসলে এখানে আসতে পারেন, জায়গাটা অনেক সুন্দর। দেখুন জাস্ট ভিউটা। গাইজ আমরা তখন ছিলাম চিম্বুক পাহাড়ে, আপনারা ইতিমধ্যে চিম্বুক পাহাড়ের কিছু ভিউ দেখে ফেলেছেন। এখন আমরা চিম্বুক পাহাড় থেকে চলে যাব। আপনারা চিম্বুক পাহাড়ে আসতে চাইলে বান্দরবান থেকে সোজা চলে আসতে পারেন, আর এটা অনেক সুন্দর দেখতে। আর চিম্বুক পাহাড়ে আরও কিছু প্লেস আছে, ওখানে আমরা এখনও যাইনি, ওইখানে যাব। আমাদের সময় স্বল্পতার কারণে সব প্লেস ঘুরে দেখতে পারিনি। তাহলে চলুন এবার আর বাকি প্লেসগুলো তো দেখা যাক। আর চিম্বুক পাহাড়টাও খুব ভালো লাগলো দেখে, আপনারা যারা আসবেন অবশ্যই আপনাদেরও ভালো লাগবে। আপনাদের জন্য একটা ভালো উপদেশ হলো, আপনারা যদি চিম্বুক পাহাড়ে আসতে চান তাহলে আপনার সকাল সকাল রওনা দিবেন। সকাল 7টায় যদি আপনারা রওনা দেন বান্দরবান থেকে, তাহলে আপনারা প্রথমে চলে যাবেন নীলগিরিতে, কারণ সকালবেলা নীলগিরিতে মেঘ ভালো দেখা যায়। নীলগিরিতে চলে গেলে তখন আসার সময় আপনারা চিম্বুক পাহাড় দেখে আসবেন, তাহলে ভালো হবে। কারণ নীলগিরিতে তখন আপনারা মেঘটা দেখতে পারবেন, তা না হলে এটা আপনাদের খুব একটা ভালো লাগবে না। এটা আমি এখানে এসে বুঝলাম, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। কলা এগুলা কত? একটা 5 এখন আমরা খাই পাহাড়ি কলা। নীলগিরি আসলে আপনারা রিসোর্টের নিচে এরকম বিভিন্ন ফলের দোকান দেখতে পাবেন, এখান থেকে বিভিন্ন রকম ফল খেতে পারবেন। এগুলো টেস্ট করে দেখবেন, অনেক সুস্বাদু। হ্যালো গাইস, আমরা এখন আছি
বান্দরবন নীলগিরিতে। এখন আমরা কেবল প্রবেশ গেট দিয়ে প্রবেশ করলাম। আর আপনারা যদি নীলগিরি আসতে চান, নীলগিরিতে প্রবেশ মূল্য হলো এখন বর্তমানে 65 টাকা। আর আপনারা যদি কোনো আপনাদের পার্সোনাল জিপ বা কোনো গাড়ি নিয়ে আসেন, তাহলে সেই গাড়ির জন্য আপনাদেরকে আলাদা চার্জ পে করতে হবে। আর আপনার এখানে জনপ্রতি 65 টাকা। এখানে বিভিন্ন রকম প্যাকেজ আছে, ওই অনুযায়ী আপনাদের ঢুকতে হবে। এখন আমরা নীলগিরিটা ঘুরে দেখবো কীরকম, তাহলে আপনারাও চলুন দেখতে থাকুন। এখন আমরা নীলগিরির সেই উঁচু পাহাড়ে উঠতেছি। আর ক্যামেরার পিছনে আছে রাসেল মির্জা, দেখি তাহলে চলুন। গাইজ আমরা এখন নীলগিরি থেকে চলে যাচ্ছি, ইনশাল্লাহ আবার আসবো, কারণ অনেক সুন্দর একটি প্লেস যা অল্প সময়ে দেখে শেষ করা সম্ভব না। আর যতই দেখবেন ততই দেখতে ইচ্ছা করবে। আবার পরে আসবো, আবার দেখা হবে। লাস্ট এ পর্যন্তই, ধন্যবাদ।